ভাই সবুজদায়ের এমন অতি মানবীয় ফ্রিকিকের পর কি ভেবেছিলেন যে সিটি এভাবে দারুণ কামব্যাক দিয়ে ম্যাচ জিততে পারবে? আর চেরকি ডিজাল আউট গোল নিয়ে কিছু বলেন। চেরকি তো ফাউল এর আগেই হাফওয়েতে শুট করেছিল, তো গোলটা দেওয়া উচিত ছিল কি না? সবুজদায়ের গোলের পরে আপনি বলেন যে আপনি কি ভেবেছিলেন ম্যাচ সিটি এইভাবে ফিরতে পারবে? না, এইভাবে ফিরতে পারবে সেটা আমার এক্সপেকটেশনে ছিল না। মানে লাস্ট ওই সবুজদায়ের গোলের পরেই আপনার মনে হলো যে ম্যানচেস্টার সিটি বাকি সময় খেলেছে, আগে যা হয়েছে সব আপনার ভুলে গেছে, বাকি সময়টা তারা খেললো এবং আনএক্সপেক্টেড একটা রেজাল্ট আমার কাছে মনে হয়। অতীত যে রেকর্ড আছে সেগুলোর কোনোটাই বলে না যে ম্যান সিটি ওখান থেকে ম্যাচ জিততে পারবে। আপনি গুয়ার্দিওলার চেহারা ওই সময় দেখেন যে যখন 1-0 হয়ে গেছে আর সবুজদাই ওই রকম ফ্রিকিকে গোল করছে, যে সবুজদায়ের এরকম একটা ফ্রিকিক গোলে আর্সেনালকে হারিয়েছে লিভারপুল, সেই রকম একই ঘটনার পুনরাবৃত্তি মনে হচ্ছিল। সিটির যদিও ফার্স্ট হাফে অনেক বল পজিশন ছিল, কিন্তু অ্যাটাক সেই অর্থে তেমন ছিল না। মনে হচ্ছে না এরপরে 15 মিনিটে তো আবার অ্যানফিল্ডে, এটা খুব অনেক কঠিন হয়ে যাবে। এমনকি যখন বের্নার্দো সিলভা গোল করেছেন 1-1 হয়েছে, আমরা জানি যে ম্যান সিটির এই ম্যাচটা যেটা বেশি জরুরি তাদের টাইটেল রেসে টিকে থাকার জন্য, তারপরেও কিন্তু মনে হয় নাই যে সিটি আসলে পরের গোলটা দেবে। আলিসনের ওই ভুলটা যেটা পেনাল্টি পাইয়ে দিয়েছে, এর ওই জায়গায় নাটক এক প্রস্থ আরো বেশি জমলো। নাটক তো 74 মিনিট থেকে শুরু হয়েছে, এরপরে তো একের পর এক মহানাটক দেখলাম আমরা। সো আপনার প্রশ্নের সঠিক উত্তর না, আপনার প্রশ্নের উত্তর আসলে এটা যে না, আমরা এক্সপেক্ট করি নাই। যদিও আমি ম্যাচের আগে প্রেডিকশন দিয়েছিলাম সিটির পক্ষে সিটি জেতা উচিত, যেহেতু তাদের আর চেরকি ডিজাল আউট গোলটা নিয়ে বলবে। এইটাও ধরুন মানে একদিক থেকে ঠিক আছে ভাবলে, আবার অন্য দিক থেকে ভাবলে ডিফারেন্ট অপিনিয়নও আসতে পারে, আনফরচুনেট বলতে পারেন, 50-50ও বলতে পারেন যে এই ডিসিশনটা নেওয়া হয়েছে। বাট ওভারঅল খালি চোখে দেখেও মনে হয়েছে ওকে। মানে আমাদের দেখে মনে হচ্ছে যে গোলটা তো হওয়া উচিত, গোলটা না দিয়ে কি হলো। পরে যেটা হয়েছে দেখুন, যদি এর্লিং হল্যান্ড ফাউল না করতেন তাহলে ওই গোলটা স্ট্যান্ড করতো। এর্লিং হল্যান্ড যে মুহূর্তে সবুজদাইকে টান দিলেন, এই মুহূর্তে গোলটাকে বাতিল করতে হইলো এই কারণে যে অ্যাটাকার তো ওইখানে গিয়ে আসলে প্রভাব বিস্তার করছেন, যে কারণে সবুজলাই গোল লাইন থেকে বল ক্লিয়ার করতে পারেন নাই। কিন্তু ঘটনা তো তার আগে একটা আছে, 4 সেকেন্ড সময়ের বলা হয় কথায় যে 4 সেকেন্ডের ভেতরে একই এরকম ঘটনা প্রবাহ থাকলে বক্সের ঠিক বাইরে যখন এর্লিং হল্যান্ডকে জাপটে ধরতে চাইলেন সবুজলাই, এইটার জন্য তিনি নিশ্চিত গোল আটকানোর অপরাধে দেখলেন কার্ড। আপনি ওই পরে ভিডিওটা দেখেছেন, হল্যান্ড যে বলছেন যে আমাকে পাস দিল না কেন সবুজলাই, খুব ভালো লাগছে ওই ব্যাপারটা, খুবই ইন্টারেস্টিং।